শীতল চামড়ার একজোড়া দস্তানা, যেখানে শুকিয়ে যাওয়া রক্তের দাগ আজও জমাট। তবে সেটা কোনো সাধারণ রক্ত নয়, যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে চিরস্মরণীয় হত্যাকাণ্ডের শিকার হওয়া এক রাষ্ট্রপ্রধানের, আব্রাহাম লিঙ্কনের রক্ত। সেই দস্তানা এবার নিলামে বিক্রি হলো $15,20,000, বাংলাদেশি মুদ্রায়, যার মূল্য প্রায় 18.5 কোটি টাকা। ঘটনাটি শুধু একটি নিলামের নয়, বরং একটি দেশের ইতিহাস, এক মহান নেতার মৃত্যুর স্মৃতি এবং এক রাতের যন্ত্রণার নিঃশব্দ সাক্ষী হয়ে থাকা বস্তুগুলোর কথা। নিলামটি আয়োজন করে যুক্তরাষ্ট্রের শিকাগো ভিত্তিক প্রতিষ্ঠান ফ্রিম্যানস হিন্ডম্যান। গত বৃহস্পতিবার ছিল সেই বিশেষ দিন, যখন স্মৃতির মিছিল থেকে উঠে এলো লিঙ্কনের ব্যবহৃত 144টি সামগ্রী, যার মধ্যে 136টি বিক্রি হয়েছে। সবচেয়ে আলোচনার কেন্দ্রে ছিল সেই দস্তানা জোড়া। 1865 সালের 14 এপ্রিল রাতে ওয়াশিংটনের ফোর্ড থিয়েটারে নাটক দেখতে গিয়েছিলেন প্রেসিডেন্ট লিঙ্কন। সেই রাতে আততায়ীর গুলিতে রক্তাক্ত হয়েছিলেন তিনি, মাথার পেছনে লাগে গুলি। সেদিন তার পকেটে ছিল দস্তানা জোড়াটি, যেটি পরে রক্তমাখা অবস্থায় উদ্ধার করা হয়। নিলামে উঠেছিল দস্তানার পাশাপাশি আরও অনেক কিছু। লিঙ্কনের ব্যবহার করা একটি রুমাল, একটি ব্যক্তিগত চিঠিপত্র, চশমার কেস, এমনকি পকেট ঘড়ির কাভারও। এর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ দামে বিক্রি হয় সেই রক্তাক্ত রুমাল, যার মূল্য $8,26,000, বাংলাদেশি মুদ্রায় প্রায় 10 কোটি টাকা। ঐতিহাসিক বিশ্লেষকদের মতে এসব বস্তু শুধু নস্টালজিয়া নয়, এগুলো হচ্ছে সাক্ষ্য এক শোকাবহ হত্যাকাণ্ডের, রাষ্ট্রীয় দিক চক্রবালের মোড় ঘোরানো ঘটনার, এবং আব্রাহাম লিঙ্কনের মতো এক নেতা, যার নেতৃত্বে যুক্তরাষ্ট্র পেরিয়েছিল গৃহযুদ্ধের বিভীষিকা। এমন নিলাম শুধু বিক্রির খবর নয়, বরং একটি সময়কে ছুঁয়ে দেখার সুযোগ, একটি ইতিহাস, একটি আত্মত্যাগ, আর একটি জাতির পুনর্জাগরণ। সবকিছুর মাঝে একজোড়া রক্তমাখা দস্তানার অনবদ্য উপস্থিতি। শারমিন নিশু, ঢাকা পোস্ট।